কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার, এজন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বক্তা সাংসদ রাজীব ভট্টাচার্য। সেই সাথে তিনি বলেন, দেশের অন্নদাতাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে। বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা, কৃষি সমৃদ্ধির রূপকার অন্নদাতা আপনারা। এই বার্তায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের অংশ হিসেবে বিডুনিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া ভারতমাতা কমিউনিটি হলে বুধবার অনুষ্ঠিত হয় এই কর্মশালা। চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা হয়। এই দিনের আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন এফসিআই চেয়ারম্যান, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া ছিলেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, মিশন ডাইরেক্টর রাজীব দেববর্মা, পূর্ব কলাবাড়িয়া পঞ্চায়েতের প্রধান, কৃষি দপ্তরের আধিকারিক সহ অন্যান্য অতিথিরা। কর্মশালাতে আলোচনা রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, কৃষকদের সমস্যা নিরসনের জন্য বিকশিত কৃষি সংকল্প অভিযান চালু হয় মোদিজির নেতৃত্বে। আগামী 9 জুন মোদিজির 11 বছর শাসনকাল পূর্ণ হবে। এই শাসনকালে কি হয়েছে তা তুলে ধরা হবে। এরপর কৃষকদের জন্য, অসহায় মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন সাংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সামনের 9 তারিখে 9 জুন 11 বছর উনার মেয়াদকাল সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ মোদীজি 2014-তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, আর 11 বছর পূর্ণ হবে 9 জুন। তো মোদীজি কি কাজ করেছে, এই কাজগুলি আমরা জনসমক্ষে তুলে ধরব। এবং মোদীজি এই কৃষকদের কেন এই আয় দ্বিগুণ করার কথা মোদীজি কেন চিন্তা ভাবনা করছে। মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীজি বিভিন্ন স্কিম, পরিকল্পনা গ্রহণ করেছে, আর সব স্কিম গরিবদের জন্য, শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য এবং সমাজের মহিলা, বিশেষ করে মহিলাদের আত্মনির্ভর করা, যুবকদের স্বয়ংসম্পূর্ণ করা, সেই লক্ষ্যমাত্রা রেখে মোদীজির কাজ। সেই সাথে তিনি বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার, এজন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন আমরা তাকিয়ে থাকি? আমাদেরও আত্মনির্ভর হওয়া দরকার। আমাদেরও সরকার চেষ্টা করছে আত্মনির্ভর হওয়ার জন্য। তাই আমাদের যে যত রোজগার দেখবেন সব আমরা কোথায়, আমরা ওই এগ্রিকালচার সেক্টরকে, অর্থাৎ কৃষকদেরকে আয় যতক্ষণ পর্যন্ত আমরা আয় দ্বিগুণ করতে না পারবো ততক্ষণ অবধি আমাদের সংসারে, অর্থাৎ আমাদের এই ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে না। তাই আমাদের সরকার এই এগ্রিকালচার সেক্টরকে আরো বেশি করে, অর্থাৎ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তো টেকনিক, অর্থাৎ আমাদের জয় জওয়ান জয় কিষাণ, পাশের জয় বিজ্ঞান আর জয় অনুসন্ধান, এই অনুসন্ধান বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনুসন্ধান করা আমাদের কিভাবে আরো এই কৃষকদের সহায়তা আমরা করতে পারি। এদিন কৃষকদের সামনে কৃষি বিজ্ঞানী ও কৃষি আধিকারিকরা সহ অতিথিরা কর্মশালাতে কৃষি বিষয় নিয়ে আলোচনা করেন। স্বল্প জমিতে কিভাবে অধিক ফলন ফলানো যায় ও কৃষকরা কি ফলন ফলাতে পারবে বিভিন্ন ঋতুতে, সেই কৃষি বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনা শেষে বেস্ট কৃষকদের অতিথিরা সম্মাননা প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।